হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। কষে দেখি 9 থেকে। আজকে আমরা 9টা করব। এবিসি ত্রিভুজের কোণ এবিসি অর্থাৎ বি কোণ এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, আবার ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই ইকুয়াল টু ইসি। প্রথমত আমরা কি করব, এবিসি ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। এবিসি ত্রিভুজের কোণ এবিসি অর্থাৎ কোণ কাকে বলা হচ্ছে, এখানে মাঝখানে যে আছে বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে বি কোণের আমরা একটা সমদ্বিখণ্ডক টানবো যা এডির উপর লম্ব। ওকে, যা এডি, তাহলে এডি এখান থেকে টানবো, আবার আমরা বি এর সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে প্রথমে আমরা বি এর সমদ্বিখণ্ডক টেনে নিই, অর্থাৎ বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। এই হলো বি এর সমদ্বিখণ্ডক। আবার এডির উপরে লম্ব, তাহলে আমরা এ থেকে আবার ডি একটা লম্ব টেনে নিই। এডি নাম দেব এ, এই পয়েন্টের নাম হচ্ছে ডি। আচ্ছা, এটা নাম দিয়ে দিলাম এফ। ডি বিন্দু, আবার বলছে ডি বিন্দু দিয়ে বিসি বাহুর উপর সমান্তরাল করে, দেখো বিসি বাহুর উপর সমান্তরাল করে ডিই টানা হলো। আচ্ছা, এর সমান্তরাল করে আমরা ডি বিন্দু থেকে, দেখো এই যে সমান্তরাল কীভাবে করব, এই যে দেখো এর সমান্তরাল নিলাম, ঠিক আমরা চলে আসব এইভাবে এর সমান্তরাল করে। নাম দেব ডিই। ওকে, ডিই টানা হলো, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে এই এ থেকে ই যা দূরত্ব, ই থেকে সি দূরত্ব, অর্থাৎ ই থেকে সি দূরত্ব, এই দূরত্বটা আর এ থেকে এই দূরত্বটা সমান। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। মনে রাখবে, প্রদত্তর জন্য তোমাদের বানিয়ে লেখার প্রয়োজন নেই, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যেমনটা আছে ঠিক তেমনভাবে লিখে দাও। তাহলে আমি লিখে নিই, এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি, দেখে দেখে লিখছি, এ বি সি এর সমদ্বিখণ্ডকের ওপর এডি লম্ব, ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডিই টানা হলো।
যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি করেছি দেখো, যে বিডিকে আমরা বর্ধিত করে এসি বাহুর মধ্যবিন্দু, ওকে, এসি বাহুর মধ্যবিন্দু এফ বিন্দুতে ছেদ করেছে, এসি এর এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখব যে বিডি এর বর্ধিতাংশ, অর্থাৎ বাড়িয়ে দেওয়া যে অংশটা, এখান থেকে বিডি আসলাম, তারপরে যে বাড়িয়ে দিলাম, বিডি এর বর্ধিতাংশ এসি, তালিবাস্য, ওকে, এসিকে, এসি কোথায় ছেদ করেছে, এর বিডিকে বর্ধিতাংশ সেটা হচ্ছে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। এবার লিখব প্রমাণ করতে হবে যে ওকে, এখানে একটা লাইন মিসিং হয়ে গেল, এখানে লিখতে প্রমাণ করে, এখানে লিখবো আমরা প্রমাণ। ওকে, চলো এখানে লিখে দিচ্ছি, এখানে একটা লাইন মিসিং হয়ে গেল, যে প্রমাণ করতে হবে যে, ওকে, যেভাবে আমরা লিখেছি এর আগে সেমভাবে লিখি। কি প্রমাণ করতে হবে, এটাও কোশ্চেন দেখে দেখে লিখবো, এই ইকুয়াল টু ইসি, তাহলে এই ইকুয়াল টু ইসি, এই দুটো সমান। ওকে, এবার চলে আসবো আমরা প্রমাণ। আচ্ছা, এখানে আরেকটু কারেক্ট করবো আমরা, এই যে এডি যে বাহুটা আছে, এই এডি বাহুটাকে আমরা, ওকে, এর বর্ধিতাংশকে আমরা যুক্ত করে নেব, যেহেতু এখানে ডি দিয়েছে যুক্ত করলাম না, এটার নাম দিয়ে দিই আমরা এফ। ওকে, তো এখানে এফ তো অলরেডি দিয়েছে, এখানে এফ না দিয়ে এটার নাম কোনো কিছু দিয়ে দিই, ওকে, কি দিয়ে, ABCDEF, এটাকে আমরা জি করে দিই। ওকে, একটু কারেকশন করব, তাহলে আমরা এখানে অঙ্কনে একটু চেঞ্জ করব, যে বিডি এর বর্ধিতাংশ এসি বাহুকে জি বিন্দুতে। ওকে, তাহলে এখানে আমরা এফটাকে শুধু জি করব, খুব সহজেই হয়ে যাচ্ছে, জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, প্রমাণ এখন লিখব না। এবং ঠিক একইভাবে এডি এর বর্ধিতাংশ এ ডি, ওকে, এডি এর বর্ধিতাংশ বিসিকে এই বিন্দুতে ছেদ করেছে, বিসিকে কোথায় ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। তাহলে প্রমাণ কি লিখব, প্রমাণ লিখব যে এ বিডি, দেখো এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজটা, তাহলে লিখব ত্রিভুজ এ বিডি। ওকে, ত্রিভুজ এ বিডি, এই লাইনটাকে তোমরা যুক্ত করবে, ডিটাকে কিন্তু সাইডে লিখবে। ওকে, যেহেতু আমি ডিটা এই জায়গায় লিখে ফেলেছি, তাই এই দাগটাকে আমি কমপ্লিট করলাম না। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বিডি, এ বিডি, ওকে, ও ত্রিভুজ বিএফডি, দেখো বিএফডি, অর্থাৎ এই ত্রিভুজটা, ত্রিভুজ বিএফডি এর মধ্যে, এর ক্ষেত্রে বা মধ্যে লিখতে পারি, এর মধ্যে আমাদের কোণ দুটো হচ্ছে, একটা হচ্ছে এবিডি, এ বি ডি এই কোণটা, আর ডিপিএফ কোণটা, ডিবিএফ, দুটো কোণ সমান। কেন, যেহেতু আমি বি কোণটার সমদ্বিখণ্ডক টেনেছি, অর্থাৎ এই দুটো কোণকে
সমান ভাগে ভাগ করে আমরা দেখো সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই কোণটা সমান, তাহলে লিখবো এ বি এফ এ বি ডি কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ ডি বি এফ ডি বি এফ। ওকে, ডি বি এফ দুটোই সমান। আচ্ছা, যেহেতু বিডি, ওকে, যেহেতু দেখো বিডি কোণ এখানে লিখে দেওয়া আছে, বিডিটা কি কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক, এ বি সি এর সমদ্বিখণ্ডক, তাহলে লিখব যেহেতু বিডি কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। ওকে, তার মানে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে দেখো এডিবি এডিবি এই কোণটা, তাহলে কোণ এডিবি ইকুয়াল টু বিডিএফ বিডিএফ, এই দুটো কোণ কি হবে সমান হবে, বিডিএফ। ওকে, কেন? কারণ কি দেখো এডিটা কিন্তু এর উপরে লম্ব, এডি কিন্তু লম্ব কার উপরে, এই হচ্ছে বিডির উপরে। যদি লম্ব হয় তাহলে এই কোণটা 90, তাহলে এই কোণটাও 90 হবে, তাহলে এই দুটোই হচ্ছে সমকোণ। ওকে, এক সমকোণ। এবং এই বিডিটা দেখো, এই বিডিটাই কিন্তু এই দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, তাহলে আমরা বিডি এখানে কি লিখব, বিডি হচ্ছে সাধারণ বাহু, এবং বিডি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের আমরা কি দেখলাম, যে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা সাধারণ বাহু, তাহলে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম বলব। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এবিডি এবিডি সর্বসম ত্রিভুজ বিএফডি বিএফডি। ওকে, কেন? তার কারণ লিখব যে প্রথমে আমরা কোণ সমান দেখালাম, তারপরে আবার কোণ সমান দেখালাম, তারপরে বাহু সমান দেখালাম, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। ওকে, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান হবে। কোন দুটো? একটা হচ্ছে এডি, ওকে, এডি এই বাহুটা, আর হচ্ছে এফডি বাহুটা, এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান হবে। তাই লিখব এডি ইকুয়াল টু এফডি। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার আমরা লিখতে পারি যে এএফ এর মধ্যবিন্দু ডি, তাহলে কীভাবে লিখব, ডি হচ্ছে এএফ এর মধ্যবিন্দু, সুতরাং ডি এফ এর মধ্য বিন্দু। ওকে, এখন ত্রিভুজ এএফসি, ওকে দেখো এএফসি এই বড় ত্রিভুজটা,
AFC AFC ত্রিভুজের AF বাহুর মধ্যবিন্দু D, AF বাহুর মধ্যবিন্দু D। ওকে, যদি D হয়ে থাকে তাহলে সুতরাং এখানে দেখো DE, এই বাহুটা AFC ত্রিভুজের মধ্যে DE বাহু সমান্তরাল কার, সেটা হচ্ছে BC। তাহলে DE সমান্তরাল BC। ওকে, যদি DE সমান্তরাল BC হয় তাহলে লিখতে পারি অর্থাৎ দেখো এই DE সমান্তরাল হবে FC। কেন, BCর মধ্যেই দেখো FC আছে ওই সরলরেখার মধ্যে, তাহলে DE সমান্তরাল FC। এক্ষেত্রে দেখো ইটা কি হলো, ই হলো AC এর মধ্যবিন্দু, তাই লিখব ই AC এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি যদি AC এর মধ্যবিন্দু ই হয় তাহলে আমরা কি বলতে পারি, মধ্যবিন্দু মানে কি, মিডল পয়েন্ট। তার মানে ই থেকে সি তার দূরত্ব এই থেকে ই দূরত্ব সমান, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখব সুতরাং AE ইকুয়াল টু EC। ওকে, এখানে লিখে দেব প্রমাণিত। কেন কি এটাই প্রমাণ করতে বলেছে। এর পরের কোশ্চেন দেখো 10 নং, বলছে ABC ত্রিভুজের AD মধ্যমা BOC বিন্দু দিয়ে AD এর সমান্তরাল সরলরেখাংশ BR এবং CT টানা হলো, যারা বর্ধিত BA এবং CA বাহুর সঙ্গে যথাক্রমে T এবং R বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে 1/AD প্লাস 1/RB প্লাস 1/TC। প্রথমে আমরা কি করব, দেখো যে ABC একটি ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমে আমরা ABC ত্রিভুজ যদি অঙ্কন করি, ওকে, এখানে ABC ত্রিভুজ একটা অঙ্কন করে নিই। ওকে, এখানে নাম দেব A, B, এটা হচ্ছে C। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে ABC ত্রিভুজের AD হচ্ছে মধ্যমা, তাহলে A থেকে D একটা আমরা প্রথমে মধ্যমা টেনে নেব। তাহলে দেখো A থেকে D যদি আমরা মধ্যমা টানি, তাহলে এইভাবে ধরে আমরা স্কেলের সাহায্যে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে, এটা অবশ্যই করবে তোমরা। তাহলে AD মধ্যমা, B ও C বিন্দুদ্বয় AD এর সমান্তরাল, বলছে B ও C বিন্দুদ্বয় বিন্দু দিয়ে, ওকে, B ও C বিন্দু দিয়ে AD এর সমান্তরাল করে, AD এর সমান্তরাল করে, ওকে, AD এর সমান্তরাল করে B বিন্দু দিয়ে, ওকে, দেখো এই যে দেখো এটা নাম দিইনি, ওকে, এটা AD হবে, কেন কি AD, ওকে, AD হচ্ছে মধ্যমা। এবার দেখো AD এর সমান্তরাল করে, দেখো সমান্তরাল করে আমরা B বিন্দুতে আসলাম। ওকে, তাহলে সমান্তরাল একটা সরলরেখা যদি আমরা টেনে দিই এখান থেকে, এরকম অনেকটা, এবং
আরেকটা আমরা পাবো সমান্তরাল সরলরেখা। ওকে, এডি এর সমান্তরাল সরলরেখা, যেটা বি আর সিটি টানা হলো বি এ, আরেকটা সি এ। ওকে, সি এ না, আমরা সি বিন্দু দিয়ে আরেকটা সমান্তরাল সরলরেখা টেনে নিই। ওকে, প্রথমে আমরা সমান্তরাল সরলরেখা দুটো টেনে নিলাম। এডি এর সমান্তরাল সরলরেখাংশ যেটা বি আর এবং সিটি টানা হলো বি আর। ওকে, বি থেকে আর, এখানে আর করে দিলাম। ওকে, আর এখানে আমাকে এটাও একটু দেখে নিতে হবে যাতে এসি যুক্ত হয়। ওকে, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, এটাকে একটু টেনে দিই, এটাকে যুক্ত করে দিই। ওকে, এবার দেবো এটার নাম কি বলেছে, বিআর। এটাকে দিলাম বিআর। আর একটা হচ্ছে সিটি। তাহলে আমরা আগে এ বি এটা দেখে নিব, এ বিটাকে একটু বর্ধিত করে যাতে সিটি পাই সেই দিকটা একটু দেখে নিতে হবে। ওকে, এইভাবে যদি আমরা যুক্ত করে নিই, এটা যদি আমরা যুক্ত করে নিই, ওকে, এভাবে যুক্ত করব, তাহলে এটা কি পাবো, সিটি। এটা কিন্তু একই সমান হবে। ওকে, যেহেতু আমি ছবিটা মোটামুটি আঁকলাম, তোমরা এটা কি করবে যে প্রথমে আগে ছবিটা এঁকে নেবে। ওকে, তাহলে সিটি টানা হলো বর্ধিত বিএ। এবার বিএ এবং সিএ, এই যে দেখো সিএ বাহুর সঙ্গে যথাক্রমে টি ও আর বিন্দু মিলিত। এই যে দেখো এটা কোথায় মিলিত হলো, টিতে, আর একটা আর বিন্দু মিলিত হলো। তাহলে প্রমাণ করি যে 1/AD, দেখো 1/AD কোথায়, এই যে এডি, এডি হচ্ছে 1/AD ইকুয়াল টু 1/RB, আর বি, আর এটা হচ্ছে 1/TC। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই ছবিটাকে যদি আমরা ভালোভাবে অঙ্কন করি, ওকে, কেন কি এখানে হলো না, কেন কি দেখো এটা সমান হলো না, এটা অনেক উপরে চলে আসলো। আমরা কি করব, দেখো আমরা আগে নিচের যে ভূমিটা আছে সেটা যদি আমরা একটু এঁকে নিই, দেখো কীভাবে আঁকছি, এবার আর প্রবলেম হবে না। তারপরে আমরা কি করব, এই সাইডটা নেব একই মাপে। ওকে, একই মাপ নিয়ে নেব, স্কেল দিয়ে তোমরা মাপটা নিতে পারো। ওকে, আমার চাঁদাটা ব্যবহার করতে একটু বেশি সুবিধা মনে হচ্ছে, তাই আমি চাঁদা ব্যবহার করছি। ওকে, এটা যুক্ত করার পর আমরা কি করব, এর থেকে দেখো এটা যুক্ত করব। তোমরা আগে খসড়া রাফ করে নেবে এভাবে পেন্সিলের সাহায্যে, তাহলে আর ছবিটা অসুবিধা হবে না, কোথাও ছোট কোথাও বড় হবে না। ওকে, এবার দেখো ছবিটা একদম পারফেক্ট। এবার নাম দিয়ে, নামগুলো তো এখানে অলরেডি দিয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এ বি সি ত্রিভুজ। আবার এখান থেকে এটা হচ্ছে আর, ওকে, বি আর, আর এটা হচ্ছে কি টি। ওকে, আর এ দিয়ে একটা মধ্যমা টানবো, রাইট। দেখো এই ছবিটা সুন্দর হলো। ওকে, আচ্ছা, পাশাপাশি দুটো ছবি থাক, অসুবিধা নেই, আমরা যে কোনো একটা ছবি নিয়ে করব। ধরুন এই ছবিটা নিয়ে করছি, তাহলে এই ছবিটা কাটবো না, দেখতে বাজে লাগবে, তো আমি এই ছবিটাকে নিয়ে করব। ওকে, তাহলে প্রথমে কি লিখবো, প্রদত্ত। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। ওকে, তাহলে প্রথমে লিখব এখান থেকে শুরু করে দেখো একদম মিলিত হয় এই পর্যন্ত পুরো কোশ্চেন যতটুকু আছে পুরোটাই আমরা তুলে নেব, সেটাই হলো এর প্রদত্ত। তাই লিখব এবিসি ত্রিভুজের, ওকে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তার সাথে দেখানো একবার বুঝিয়েও দিচ্ছি, এডি মধ্যমা। ওকে, তারপরে তারপরে হচ্ছে বিওসি, বিওসি অর্থাৎ এই বিন্দুটার কথা আর এই বিন্দুটার কথা বলছে। বিওসি বিন্দু দিয়ে, বিওসি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল, দেখো এডি এর সমান্তরাল, এডি এর সমান্তরাল, ওকে, সমান্তরাল সরল রেখাংশ, সমান্তরাল সরল রেখাংশ বিআর, দেখো বি থেকে আর, বি বিন্দু থেকে বিআর, মানে এডির সমান্তরাল, দেখো এটা হচ্ছে বিআর, এবং আর এডির সমান্তরাল করে সি বিন্দু থেকে আমরা কেটে নিয়েছি সিটি, তাই লিখব সিটি, দেখো সেটা লিখেছি সিটি টানা হল, টানা
হলো। ওকে, যারা যারা বর্ধিত দেখো বিএ, এই যে বিএটাকে বাড়িয়ে দিয়ে আমরা কোথায় আসলাম, টি পর্যন্ত আসলাম, সেটাই বর্ধিত। তাহলে বিএ, বর্ধিত বিএ এবং ঠিক একইভাবে দেখো সিএ কে বর্ধিত করে আমরা আরে আসছি, তাহলে লিখব সিএ বাহুর সঙ্গে যথাক্রমে ওকে। এখানে দেখো আর বি সি যে ত্রিভুজটা আছে, এই দুটো বাহু সমান্তরাল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডি একটা বিন্দু আছে, তাহলে আমরা লিখব ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে লিখব ডি বিসি, ওকে, এর মধ্যবিন্দু, কেন? কারণ হচ্ছে এই ডিটা হচ্ছে মধ্যমা, তো কোনো কিছু মধ্যমা টানলে, ওকে, এখান থেকে যদি আমি মধ্যমা টানি তাহলে সে কিন্তু বিসির মধ্যবিন্দুই হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 20 নম্বর উপপাদ্য থেকে কি জানি, যে এইডি, এই বাহুটা মানে এডি বাহুটা আরবি বাহুর অর্ধেক। ওকে, দেখো এমনি তো মনে হচ্ছে এটা কত ছোট, এইটুক অংশ, আর এটা কিন্তু অনেক বড় অংশ, তাহলে এর অর্ধেক হচ্ছে এটা। তাহলে লিখবো কীভাবে, লিখবো এইডি, লেখার নিয়মটা হচ্ছে এইডি আরবি হাফ অফ আরবি। তাহলে লিখবো সুতরাং দেখো এডি লিখলাম ইকুয়াল টু আরবিটাকে আমরা অর্ধেক লিখবো, তাহলে কি করে লিখবো, হাফ 1/2 আর বি, এটাকে 1 নম্বর দিই। আর এখানে আমরা একটুখানি লিখতে পারি যে যেহেতু এডি মধ্যমা, ওকে, এডি মধ্যমা, তার মানে সেই অলরেডি কি হচ্ছে, বিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ডি দাঁড়াচ্ছে। আবার ঠিক একইভাবে আবার পরের ত্রিভুজটা দেখো, টিবিসি, টিবিসি, এই যে এখানে টিবিসি, অর্থাৎ এই ত্রিভুজটা। তাহলে আবার ত্রিভুজ টিবিসি তে একইভাবে দেখো এডি সমান্তরাল করে আমরা সিটি টেনেছিলাম, তাহলে এডি সমান্তরাল হচ্ছে সিটি, তাহলে এডি সমান্তরাল টিসি, রাইট। এবং ঠিক একইভাবে ডি কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু। কেন? কেন কি টিবিসি ত্রিভুজের মধ্যে কিন্তু এই ডি বিন্দুটা আছে, তার মানে আমরা লিখতে হবে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাই লিখব ডি বিসি এর মধ্যবিন্দু, ঠিক একইভাবে যেমন এই বাহুটার অর্ধেক, তাহলে আমরা ঠিক একইভাবে লিখব এডি হচ্ছে টিসির অর্ধেক। তাই লিখব সুতরাং এডি হাফ অফ টিসি, এটা 2 নম্বর। এবার দেখো 1 ও 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই এর বাম পক্ষটা দেখো সমান, তাহলে আমরা ডান পক্ষটাও সমান লিখব। তাই লিখব যে 1/2 আরবি ইকুয়াল টু 1/2 টিসি। ওকে, যারা বীজগাণিতিক অঙ্ক করেছো তারা কিন্তু এটা ধরতে পারবে যে বাম পক্ষ সমান হলে পরে আমাকে ডান পক্ষ সমান করতে হয়। ওকে, এটাকে বলে তুলনামূলক পদ্ধতি, ক্লাস 9এই আছে আমাদের। এই ক্ষেত্রে দেখো আমি 1/2 যদি কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, আরবি ইকুয়াল টু টিসি। দেখো আরবি এই দূরত্বটা আর টিসি দূরত্বটা কিন্তু সমান, তার জন্য বলেছিলাম যে এখানে কিন্তু সমান দেখাচ্ছে না। দেখো এটা অনেক উঁচুতে চলে গেছে, তার জন্য আমি বললাম এই ছবিটা না নিয়ে আমরা এই ছবিটা নেব। ওকে, কাটছি না, কেন কি দেখতে ভালো লাগবে না বলে আমি পাশে রেখে দিচ্ছি। তাহলে আরবি ইকুয়াল টু টিসি, এটাকে আমরা দিলাম 3 নাম্বার। আবার থিওরাম থেকে আমরা কি জানি, মানে উপপাদ্য থেকে কি জানি, তাহলে আমরা লিখবো যে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অনুসারে
ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে দেখো যে AD ইকুয়াল টু 1/RB, মানে 1 নংটা যদি নিই সেখান থেকে যে AD ইকুয়াল টু 1/2 RB, এটা কোথা থেকে নিলাম? 1 নং থেকে। এখানে লিখে দিচ্ছি 1 নং থেকে পাই। ওকে, এখানে দেখো আমরা একটুখানি যদি ক্যালকুলেশন করে নিই, এর নিচে 1 রাখি, তাহলে 1-এর সাথে আর এখানে AD থাকছে। ওকে, AD ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে দেখো AD ইকুয়াল টু 1-এর সাথে RB গুণ করলে পরে RB, নিচে কত? 2। এবার দেখো যদি আমি কোনা কোনা গুণ করি, এর নিচে 1 নিয়ে, তাহলে 2AD ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? আচ্ছা, এখানে আমরা কি করব, প্রমাণটার দিকে একটু দেখো যে AD কিন্তু প্রথমে আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা AD নেব। ওকে, AD মানে ADর সাথে 2 গুণ হবে, তাহলে হবে 2 অফ AD। ওকে, 2 ইন্টু AD ইকুয়াল টু RBর সাথে 1 গুণ করলে পরে আমার থাকছে RB। এরপরে কি করব দেখো, লবকে হর করব, হরকে লব করব। তাহলে আমরা এখানে করব লবকে হর। তাহলে দেখো আমরা পরবর্তী সূত্রাং এর নিচে কিছু নেই বলতে 1 ধরি, এর নিচে কিছু নেই বলতে 1 ধরি, তাহলে 1/2 AD ইকুয়াল টু উপরে 1 নিচে হচ্ছে আর। তাহলে কি করলাম, লব কে হর করলাম, লব কে হর। ওকে, এবং হর কে লব। ওকে, এটা তো নিশ্চয়ই জানো যে উপরে লব নিচে থাকে হর। ওকে, তাহলে এখানে দেখো 2AD নিচে আসলো আর RB নিচে আসলো। এবার দেখো এখানে আমার প্রমাণটা দেখো যে RB নিচে চলে আসছে, AD নিচে চলে আসছে। এরপরে আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট 1/ADটাকে রাখি। ওকে, আর 2 দ্বারা যদি গুণ করি সেটা বলতে পারি, আর নতুবা এই 2টাকে আমি এখানে রাখতে পারি নিচে RB। কেন কেন কি দেখো, এটা যদি বজ্রগুণ করি তাহলে 2AD, দেখো আবার গুণ করলে পরে 2AD হচ্ছে, আর আরবির সাথে গুণ করলে পরে RB হচ্ছে। তাহলে এর যে হরটা ছিল সেখানে আমি এখানে লবে রাখলাম। ওকে, আর এখানে AD থাকলো। যদি বুঝতে পারছো না তাহলে এটাকে তোমরা এভাবে করো যে 2 দ্বারা উভয় পাশে যদি গুণ করো। ওকে, তাহলে 2 দ্বারা যদি গুণ করো, দেখো এখানে 2 বসলে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2। তাহলে সেটা যদি বুঝতে পারছো না তাহলে তোমরা এটা করতে পারো যে 2 ইন্টু 1 নিচে 2AD ইকুয়াল টু 1 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করব, নিচে আর কী করলাম দেখো উভয় পাশে আমি 2 2 করে গুণ করলাম। এবার 2 2 কেটে যাচ্ছে, তাহলে 1/AD দাঁড়ালো, আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2 নিচে RB। ওকে, এটা একটু রাফ দেখিয়ে দিলাম। তাহলে এখানে আর কিছু লেখার প্রয়োজন নেই। পরবর্তী কী করব দেখো, 1/AD ইকুয়াল টু, প্রমাণে দেখো কি আছে 1/RB প্লাস 1/TC। তাহলে এখানে 1/RB অর্থাৎ 2কে আমি 1 প্লাস 1 করতে পারি, নিচে আর 1 1 যোগ করলে 2 হবে। ইমপ্লাইজ দ্যাট 1/AD ইকুয়াল টু, আমরা একবার 1/RB লিখব, আরেকবার 1/RB লিখতে পারি। ওকে, আবার লসাগু করো, RB পাবো। 1/AD ইকুয়াল টু, তাহলে দেখো প্রথমটা হচ্ছে 1/RB, আর আরবির জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো আরবির জায়গায় কিন্তু আমরা TC লিখতে পারি। ওকে, 1 নং যেখানে দিয়েছিলাম, দেখো 1 নং এখানে কি দেওয়া আছে। ওকে ওকে, দেখো এই যে 3 নং থেকে RB আর TC কিন্তু সমান, তাহলে যেখানে RB আছে সেখানে আমরা আরবির জায়গায় কত লিখব, TC। ওকে, এটা হচ্ছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, লিখব প্রমাণিত। ওকে, তো কত নাম্বার থেকে পেলাম, এখানে লিখব যে 3
থেকে, ওকে 3 নং থেকে পাই। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 16-এর বাকি অঙ্কগুলো করব।